এই যে ভারী বর্ষণ এই ধারাটা কিন্তু আরো 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই যে সুস্পষ্ট লঘুচাপ এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে ভারী থেকে অতি ভারী বর্ষণ এটা কিন্তু আমরা 10 তারিখেই আমরা কিন্তু এই পূর্বাভাসটা দিয়ে দিয়েছি। এবং পাশাপাশি কিন্তু আমরা সেখানে বলেও রেখেছি যে এই ভারী বর্ষণের ফলে পাহাড়ি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে একটা গত রাতে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এই লঘুচাপটি বর্তমানে কিন্তু সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ কক্সবাজারে গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত 278 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও টেকনাফে 234 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পটুয়াখালীতে 174 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে রাজশাহী বিভাগের উপর দিয়ে এটা ভারতের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামীকালকে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ মধ্য অঞ্চলে আজকে রাতের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরের যে কক্সবাজারের যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 378 মিলিমিটার, অর্থাৎ এই যে 378 মিলিমিটার বৃষ্টি যদি 24 ঘন্টা হয়, এই বৃষ্টির পরিমাণটা কিন্তু একটা অস্বাভাবিক বৃষ্টি। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে কিন্তু যে পানি জমে যাওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি পাহাড়ি অঞ্চলে যে মাটি আছে, মাটি আলগা হয়ে পাহাড় ধসের যেটা সম্ভাবনা থাকে সেটা অলরেডি আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে অলরেডি কিন্তু পাহাড় ধস হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যে পানি জমে যাওয়ার কারণে কিন্তু মানুষের যাতায়াত বিঘ্নিত করতে পারে। আসলে আমরা কিন্তু আবহাওয়া পূর্বাভাস দিয়ে থাকি, এইটা পূর্বাভাসটা কিন্তু আমরা বিভিন্ন সংস্থাকে দিয়ে থাকি। এর প্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে নিয়ে থাকে, যে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু অন্য ডিপার্টমেন্ট করে থাকেন। আবহাওয়া অধিদপ্তর শুধু পূর্বাভাসটা বিভিন্ন জায়গায় ডেসিগনেশন করে থাকে।